নির্যাতন, অবিচার, অত্যাচার, খুন, লুট, ধর্ষণ, মিথ্যা, ভোটকার চুপি, কোর্ট কাছারি নেওয়া ষড়যন্ত্র, প্রত্যেকটা অফিস আদালতে যে অনিয়ম, দুর্নীতি, মিথ্যাচার, প্রবঞ্চনা, অরাজনৈতিক আচরণ, যে সরকার গত হইল খুনি, মিথ্যাবাদী, প্রতারক শেখ হাসিনা সরকার। তার বাপও যেমন ছিল, মেয়েটাও ঠিক তেমনি। আজ প্রায় গত 15 বৎসরের উপরে হলো আমাদের ভোট ছিনতাই করেছে। আমরা ভোট দিতে পারি না। আমাদের শেষ বয়স প্রায় শেষবারের মতো আমরা ভোট দিয়া মরতে চাই। বিশেষ করে আমি, আমার 68 বৎসর বয়স, আমি স্ট্রোকের রুগী, অর্শ রুগী। আমি রোগগ্রস্ত হয়েও আজকে দুঃশাসনের পরিবর্তনের ফলে মনের উৎসাহে ঢাকা এই ধানের সুবানিয়া আমি বিএনপি অফিসের সামনে উপস্থিত হয়েছি। এবং আমি ময়মনসিংহ শহরের সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ড থেকে তো রাত্রে আসা হয়েছে, হতে পেরে আমি আনন্দিত। তার সাথে সাথে আমি জানাই, বর্তমান তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকার বা যেই সরকার নামেই তাকে পরিচয় দেওয়া হোক না কেন, ভালো এবং সুন্দর, সভ্য, সুশিক্ষিত এবং বিশ্বব্যাপী সমাদৃত। কিন্তু একটা রাষ্ট্রে দলীয় রাজনৈতিক সরকার ছাড়া প্রশাসন শক্তি করে কাজ করতে ব্যর্থ হয়। অতএব এই সরকারের দ্রুত ইভেনকি আগামী রমজানের ঈদের পরেই যে কোনো মূল্যে নির্বাচন করা উচিত। আমরা যাতে ভোট দিয়ে মরতে পারি। 17 বৎসর বিনা ভোটে এ দেশ পরিচালনা করছে দুঃশাসক পালিয়ে যাওয়ার পরে তার সংসদ বিধান কিছুই থাকে না। অতএব সংসদকে নিয়ে আর সংবিধানকে নিয়ে বাড়াবাড়ি না কইরা আপনারা সর্বসম্মতিক্রমে যেভাবে দুঃশাসক বিদায় করছেন, সেইভাবে এদেশের গণতন্ত্র মনা, এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সম্মিলিত হইয়া আজকে যে কোর্ট কাছারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, উপদেষ্টা পরিষদ আছে, রাজনৈতিক দল আছে, সকলের সমন্বয়ে এমনকি এই ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত প্রেসিডেন্ট বর্তমানে যে শাহাবুদ্দিন চুপ্পু, তারও অপসারণ প্রয়োজন আমি খুব গুরুত্ব সহকারে মনে করি। এটারও অতি দ্রুত সকল দলে মিলিত হইয়া এর অপসারণ আমি চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে অতি নিকটবর্তী সময়ের মধ্যে শুধুমাত্র নির্বাচন আর প্রশাসন সংস্কার করে আপনি জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার কায়েম করে আপনার সম্মান নিয়ে আপনি বিশ্বব্যাপী আপনি সমাদৃত থাকেন। আমরা আপনাদের সকল এই উপদেষ্টা পরিষদকে ইনশাল্লাহ লাল সালাম জানাই এবং যারা ছাত্র সমন্বয়ক ও যারা নিহত হয়েছেন, সর্বস্তরের জনতা, সর্বপেশা শ্রেণীর মানুষের, সকল দলের অ্যাকসেপ্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী যারা রাজনৈতিক দল তারা ব্যতীত সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এরা সর্বত্রভাবে দিনরাত কাজ করে আজকে এই সমন্বয়কদের সফলতা অর্জন করেছে। এদেশের মানুষ, এদেশের রাজনৈতিকরা, এদেশের ছাত্র জনতা এই সফলতাকে ধরে রাখতে হলে আজকে আওয়ামী ফ্যাসিবাদ যাতে আর মাথাচাড়া দেওয়া এদেশে উঠতে না পারে, সেই জন্য খুব তড়িৎ গতিতে কেউ আওয়ামী প্রেম যদি করেন, আওয়ামী গণতন্ত্র মনা হয়ে যান, তাহলে সবচেয়ে বড় ভুল করবেন, যেই ভুলের মাসুল সারা জীবনেও দিয়া সারতে পারবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়া জিন্দাবাদ এবং অতি দ্রুত দেশে ফিরে আসার জন্য আমি তারেক জিয়া সাহেবকেও অনুরোধ জানাচ্ছি। আপনার জন্য এদেশের মানুষ হাহাকার করছে। রাজনীতি আজকে যেমন
তামাটে অবস্থা। আপনি আসলে আবার এই রাজনীতি গর্জে উঠবে। সারা বাংলার ধূলিকণা, আকাশ বাতাস, এদেশের সর্বস্তরের জনতা, আপনি যেখানে নামবেন চতুর্দিকে ধূলিকণা ভূমিকম্পের মতো উঠবে। আপনি সাহস করে দেশে ফিরে আসুন অতি তাড়াতাড়ি এবং আইসা নির্বাচনের ব্যবস্থা করুন। আমি সর্বশেষ শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াকে লও সালাম, শত সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।